সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে মলদ্বারের ফিস্টুলা, যে ফিস্টুলা বাইনাল ফিস্টুলা বলে থাকি আমরা। তো এই ফিস্টুলা সাধারণত কয় রকমের হতে পারে? তো ফিস্টুলা অনেক রকমের কারণে যে ফিস্টুলা হতে পারে অ্যাকর্ডিং টু আপনার কজ কারণ অনুযায়ী। আবার ফিস্টুলা আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি, নরমাল সিম্পল ফিস্টুলা কিংবা কমপ্লেক্স ফিস্টুলা। এটা সাধারণত মানুষ বুঝতে সুবিধা হয় আপনাদের জন্য। সিম্পল ফিস্টুলা বা এটা জটিল ফিস্টুলা। তো জটিল ফিস্টুলা গুলা সাধারণত কি, যদি ফিস্টুলার বাইরের যে মুখটা, ফিস্টুলা বলতে আমরা জানি যে অস্বাভাবিক কানেকশন, যে আমার অ্যানাল ক্যানেলের ভিতরে বা মলদ্বারের ভিতরের যে ক্যানেল, তার সাথে আমার বাইরের ত্বকের সাথে স্কিনের সাথে একটা অস্বাভাবিক কানেকশন হবে। সেটা কিছু আপনার আনহেলদি বা যে আপনার গ্রানুলেশন টিস্যু বলি আমরা, সেটা দিয়ে কভারিং করা থাকে বা ঢাকা থাকে, এরকম একটা নালী। সেই নালীটা সহজে হিল হতে চায় না। তো এই জন্য যে বলা হয়ে থাকে যে আপনার সিম্পল ফিস্টুলা আমরা কখন বলি বা কমপ্লেক্স ফিস্টুলা। যদি আমরা কমপ্লেক্স ফিস্টুলা গুলো আলাদা করতে পারি, তার বাকিগুলো আমাদের সিম্পল ফিস্টুলা। তো কমপ্লেক্স ফিস্টুলা আমরা কখন বলে থাকি? যে যখন একটা রোগীর অপারেশন হয়ে থাকে, আগে যে ফিস্টুলার অপারেশন হয়েছিল, ফোরার না, ফোরার অপারেশন হয়ে ফিস্টুলা হলে সেটা সিম্পল হতে পারে। কিন্তু ফিস্টুলার অপারেশন হয়েছিল আবার ফিস্টুলা হলো, তাহলে আমরা তাকে জটিল ফিস্টুলার মধ্যে ফেলতে পারি। তারপর আমরা যদি ফিস্টুলার যে এক্সটার্নাল ওপেনিংটা, এটা যদি আমাদের বলা হয়ে থাকে যে মোর দেন 7 সেন্টিমিটার দূরে, এনাল ভালজ আমরা বলি, যে একটা এনাল মলদ্বারের ভিতরে আমাদের একটা লাইন থাকে, সেই লাইন থেকে যদি 7 সেন্টিমিটার দূরে থাকে, তাহলে বাইরের দরজাটা, যে নালীর বাইরের দরজাটা, তাহলেও বলতে পারি যে কমপ্লেক্স ফিস্টুলা। আবার যদি মহিলা রোগী হয়, তো মহিলা রোগীদের যদি ফিস্টুলার বাইরের ওপেনিংটা আমাদের সামনের দিকে হয়, তাহলে আমরা এটা কমপ্লেক্স ফিস্টুলা বা জটিল ফিস্টুলা বলতে পারি। তারপর আপনার যে আমাদের স্ফিংটার, আমরা বলি যে পায়খানা রাস্তার যে মুখ বা দরজা, এটার বাইরে একটা স্ফিংটার থাকে, ভিতরে একটা স্ফিংটার থাকে বা দরজা থাকে মলদ্বারের। তো এই মলদ্বারের দরজা যদি আপনার মোর দেন 30% সে ধরে ফেলে, মোর দেন 30% যদি ধরে ফেলে, তাহলে যদি আমার কন্টিনেন্স কাটলে, অপারেশন করলে যদি তার পায়খানা ধরে রাখার ক্ষমতা হ্রাস পায়, তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে কমপ্লেক্স ফিস্টুলা। মোর দেন 30% সে বাইরের দরজাটা ধরে ফেলবে মলদ্বারের। তাছাড়া আমরা যে বলতে পারি যে রোগীর যদি এরকম ব্রাঞ্চ হয়, রিকারেন্ট ফিস্টুলা তো অনেক সময় ব্রাঞ্চিং হয়ে যায়, আমরা কিছু পরীক্ষা করে দেখতে পাই রেডিওলজিক্যাল, যে ব্রাঞ্চিং হয়ে গেছে অনেকগুলা মুখ, মাল্টিপল ওপেনিং, মাল্টিপল মানে অনেকগুলা মুখ বাইরে, সেটা আমরা বলতে পারি যে কমপ্লেক্স ফিস্টুলা। অথবা কিছু কারণে, কিছু রোগের কারণে যদি কোন ফিস্টুলা হয়, যেমন যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে ক্রোনস আক্রান্ত থাকেন, ক্রোনস একটা রোগ, এটা হয় আমাদের অন্ত্রে হয়, তো সেই রোগটা পেরিয়ানাল বা মলদ্বারের আশেপাশে হতে পারে। এরকম যদি দীর্ঘদিন ধরে ক্রোনস রোগে আক্রান্ত হন, বা টিউবারকুলোস যক্ষা হয়, বা ক্যান্সার হয়ে যে ফিস্টুলাটা হবে, বা রেডিয়েশন, ক্যান্সারের জন্য যদি কেউ রেডিওথেরাপি নিয়ে থাকে, তাহলে যে ফিস্টুলাটা হয়, এগুলা কিন্তু জটিল ফিস্টুলার মধ্যেই পড়ে যায়। তো আমরা কিভাবে এই ফিস্টুলাকে আমরা বলতে পারি যে এটা জটিল ফিস্টুলা না এটা সাধারণ ফিস্টুলা? তাহলে আমরা প্রথম রোগীকে, যে রোগীর থেকে আমরা ইতিহাস বা হিস্ট্রি জানি, রোগী তার সমস্যাগুলো বলে, তখন আমরা রোগীকে শারীরিকভাবে পরীক্ষা করে থাকি। যে রোগীকে আমরা দেখি, পায়খানা রাস্তাটা দেখি, পরীক্ষা করে দেখার পর যে ভিতরের ওপেনিংটা, বাইরের ওপেনিংটা দেখে একটা আমরা অ্যাজাম্পশন করি, ধারণা নেই। তারপর ভিতরের ওপেনিংটা আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বলে, সেটা করে আমরা একটা আঙ্গুল দিয়ে বুঝতে পারি যে ভিতরের ওপেনিংটা কোথায় আছে, ফিল করতে পারি। তো এইভাবে আমরা ইউজুয়ালি ফিস্টুলার জন্য কোনো টেস্টের প্রয়োজন হয় না। সাধারণত ফিস্টুলা রোগটা ডায়াগনোসিস করার জন্য কোনো ধরনের রেডিওলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার দরকার হয় না।
এটা সম্পূর্ণ ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করে থাকি বা পরীক্ষা করে ডায়াগনোসিস করে থাকি। তবে বলা হয় যে একুরেট ডায়াগনোসিসটা হবে কখন, রোগ নির্ণয়টা আমরা 100% সঠিক রোগ নির্ণয়টা আমরা কখন করতে পারি, সেটা হচ্ছে আমরা অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে এটা আপনার প্রবিং করি, বা আমরা একটা স্টিলের কিছু বাইরের ফুটা দিয়ে প্রবেশ করিয়ে যে আমরা বুঝতে পারি যে ভিতরের ফুটাটা কোথায়। তাহলে সেটা হচ্ছে আমরা বলি যে ইভালুয়েশন, আমরা অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে আমরা যদি ইভালুয়েশন করি ওই জায়গাটা আবার পরীক্ষা করি পুনরায়, তাহলেই ফিস্টুলা রোগটা 100% কনফার্ম হওয়া যাবে। তবে যদি আমরা চিন্তা করে থাকি যেটা জটিল ফিস্টুলা বা ব্রাঞ্চ আছে, হিস্ট্রি নিয়ে তো আমরা বুঝতে পারবো যে রোগীর ইতিহাস থেকে আমরা বুঝতে পারবো যেটা, বা পরীক্ষা করে বুঝতে পারবো যেটা জটিল ফিস্টুলা হতে পারে, বা কোনো কেভিটি, ভিতরে কোনো একটা গর্ত আছে, গর্তের থেকে ময়লাটা আসতেছে, পুরুষ বা ময়লারক্ত। সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু রোগীর জন্য এক্স-রে ফিস্টুলোগ্রাম অথবা এমআর ফিস্টুলোগ্রাম লাগতে পারে। জি, সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে এতক্ষণ ভিডিওটি শোনার জন্য।